কোরআন অনুযায়ী লেনদেন, আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছে সেভাবে ব্যবসা, আল্লাহ যেভাবে চাকরি করতে বলেছে সেভাবে চাকরি, আল্লাহ যেভাবে কোরআনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন করতে বলেছে সেইভাবে আপনি কোরআন অনুযায়ী উঠেছেন, বসেছেন। এই মাহফিলে যদি আপনারা এমন ব্যক্তি থাকেন, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলেছেন, কোরআন অনুযায়ী চলেছেন, আল্লাহর ঘর 5 বার আসবা যাওয়া করেছেন, বাড়ির থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যানবাহনে ওঠার সময় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বাথরুমে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনার সব জায়গায় যদি আল্লাহ 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 আল্লাহর সাথে উঠা বসা লেনদেন যদি থাকে, আপনি কবরে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। এবার আমার সাথে বলেন, চাইলে রবের সাথে আপনার উঠা বসার লেনদেন আছে? বেয়াদবি মাফ করবেন। বাড়ির থেকে আসার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এসেছেন, যানবাহনে ওঠার সময় দোয়াটা পড়েন, মসজিদে 5 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহগুলো পড়েন। আল্লাহর সাথে উঠা বসার লেনদেন সব সময় আল্লাহ শব্দটা আপনার সাথে আছে। যদি আল্লাহর কোরআনের আদেশ নিষেধ অনুযায়ী উঠা বসা, চলাফেরা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবনে হয়, আপনি কবে রবের পরিচয় দিতে পারবেন, অন্যথায় রবের পরিচয় দিতে পারবেন। আচ্ছা, আপনাদের রবের সাথে পরিচয় আছে না? আছে, আছে। কিরকম আছে আমি একটু মিলাই দিই, রাগ করেন না আমার কথা। আমি জাস্ট বুঝাচ্ছি কবরের প্রশ্নের জবাবটা কারা দিতে পারবে, জাস্ট বুঝাচ্ছি। বেয়াদবি মাফ করবেন, আমি প্র্যাকটিক্যাল বুঝাই। এখানে কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে সারাদিনে কোরআন শরীফ পড়েছেন কারা কারা? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। আজকে সারাদিনে অর্থ সহ কোরআন পড়েছেন কারা কারা? হাত তোলেন। বাস, হাত নামান। চাইলে কিন্তু আমি প্রমাণ দিয়ে দিলাম, একটা ছোটখাটো প্রমাণ দিয়ে দিলাম যে আজকে সারাদিনে কোরআন পড়েছে এখান থেকে এতগুলো মানুষের ভেতরে হয়তো 10 থেকে 15 জন, তাও অর্থ সহ পড়েছে 10 জন, আর এতগুলো মানুষ পড়ে নাই। তার মানে আল্লাহর সাথে আজকে সারাদিন আপনাদের কোনো কথা হয়নি। এমনও মানুষ আছেন আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, কিন্তু ওয়াজ শুনতে আসছেন। আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদায় যায় আমি আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। চাইলে বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহর সাথে মুআমালাত মুআশারাত হয়। চাইলে আজকে সারাদিনে 1 ওয়াক্ত পড়েননি, চাইলে তো আল্লাহর সাথে আজকে আপনার কোনো লেনদেনই হয়নি, কথাই হয়নি। কথা কয় না? বুঝান না আমার কথা? চাইলে আল্লাহর সাথে যদি লেনদেন থাকে, কথাবার্তা হয়, চলাফেরা থাকে, ওঠা বসা হয়, চাইলে তো আপনি রবের পরিচয় কবরে দিতে পারবেন। গত 16 বছরে একটা দল এই দেশে ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা তারা দেয় নাই, কাউকে দিতেও দিত না। রাগ করবেন না আমার কথায়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আল্লাহ কি নির্দিষ্ট কোনো দলের, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর? আল্লাহ মনে হয় সর্বনার, তাবলিগ জামাতের, ফুরফুরা, জামাত ইসলামের, বিএনপি, এলডিপি, লিবার পার্টি, এনসিপি। আল্লাহ কাদের? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। চাইলে এই আল্লাহু আকবার স্লোগান গত 16 বছরে এক দলেরা দেয়নি, কাউকে দিতে দেয়নি। এই গত পরশুদিন দেখলাম এরকম একটা কলেজে একটা মেয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, তারে ভুয়া ভুয়া এই কথা বলে তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত, অপমান করলো। তো আমার প্রশ্ন হলো, 16 বছরেও যারা আল্লাহু আকবার সহ্য করিনি, দেয়নি, এখনো নতুন করে অনেকেই এই নামটা সহ্য করতে পারছেন না। যাতে কবরে যখন প্রশ্ন করবে তোর রবকে, এই আল্লাহু আকবারে যারা বাধা দেয় এদের জবান দিয়ে রবের পরিচয় বের হবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
কোনো দলীয় স্লোগান? কিন্তু কি শুরু হয়েছে দেশে? গত 16 বছর এই স্লোগানটা দিতে দেয়নি, আবারও নতুন করে ফাইটারা শুরু করছে। একটা বোন নারাই তাকবীর আল্লাহু আকবার দিছে, রে ভুয়া ভুয়া বলে মাইক্রোফোনটা কেড়ে নিল। কেন রে ভাই? আল্লাহ কি নির্দিষ্ট কোনো দলে? তোদের না কবরে যাওয়া লাগবে না? কবরে যে রবের পরিচয় দেওয়া লাগবে না? কেমনে দিবেন? আপনি তো আল্লাহর বড়ত্বই ঘোষণা দিতে দিলেন না। 2 নম্বর প্রশ্ন, কবরে আপনাকে প্রশ্ন করবে মা দীনুকা। প্রশ্ন যখন করবে তোমার দিন কি, বলেন তো আমাদের দিন কি? সবাই বলেন আরো জোরে। এখন কি সুন্দর করে বললেন আমাদের দিন ইসলাম, কবরে যে বলবেন। কিন্তু বাংলাদেশে সব জায়গায় তো ইসলামটা মানেন না। বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম শব্দটা অনেকেই শুনতে পারেন না। ইসলাম দিয়ে দেশটা চলুক মানেন না, ইসলামী রাজনীতি হোক এটা শোনেন না। কিন্তু কবরে যে বলবেন আমার দিন ইসলাম, তখন কি আপনার একটুও লজ্জা লাগবে না? কথা বুঝেন না আপনারা? আমি কি বুঝাইতে পারছি? বুঝেন কিন্তু কথাটা। কবরে আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি, আপনি বলবেন ইসলাম। চাইলে দুনিয়ায় তো ইসলাম শব্দটাই আপনি নিতে পারেন নাই। আপনার ব্যক্তি জীবনে ইসলাম ছিল না, পারিবারিক জীবনে ইসলাম ছিল না, অর্থনৈতিক জীবনে ইসলাম ছিল না, আপনার রাজনীতিতে ইসলাম ছিল না, আপনার শিক্ষানীতিতে ইসলাম ছিল না, আপনার সংস্কৃতিতে ইসলাম ছিল না। কিন্তু কবরে যে আপনি বলে দেবেন আর দিন ইসলাম, এটি কি নানির হাতের মোয়া চাইলে আমার গালে তুলে দিল? আরে কবরে যে দিন নিয়ে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ ইসলাম। আর ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলামী জীবন ব্যবস্থা। কবরে যে দিন নিয়ে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যতদিন আপনি বাঁচবেন, আপনার জীবনের অংশে যা কিছু থাকবে এর মধ্যে ইসলাম থাকা লাগবে। এবার বলেন, পরিবার কি জীবনের অংশ না কবরের বংশ? পরিবার কি জীবনের অংশ না? চাই পরিবারের মধ্যে ইসলাম থাকা লাগবে। ব্যবসা কি মরা মানুষ করে না জেতা মানুষ করে? এটা জীবিত মানুষ করে, তাহলে এটা জীবনের অংশ, তাহলে আপনার ব্যবসার মধ্যে ইসলাম থাকা লাগবে। অর্থনীতি কি জীবিত মানুষ করে চালায় নাকি মরা মানুষ চালায়? চাইলে আপনার অর্থনীতিতে ইসলাম থাকা লাগবে। আসলে বাংলাদেশের অর্থনীতিতে ইসলাম আছে? আছে আছে। আমার কথা রাগ করেন না। ইউনুস চাচা লোভ ভালো, কিন্তু ইউনুস চাচা কি লোভ ভালো। আসলে আমরা তারে সোজা হইতে দিচ্ছি না। বিশ্বাস করেন, প্রফেসর ইউনুস কি জিনিস